প্রবাদ আছে, যশোরের যশ খেজুরের রস। তবে পুরনো প্রশাসনিক শহর যশোর শুধু খেজুরের রসের জন্য বিখ্যাত না, জেলাটিতে আছে অনেক দর্শনীয় স্থান। বন্ধুরা, আজকের ভিডিওটিতে যশোরের দর্শনীয় স্থানসমূহ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। যশোর কালেক্টরেট ভবন। যশোর সদরে যশোর কালেক্টরেট ভবন অবস্থিত। এটি মূলত জেলা প্রশাসকের কার্যালয়। কালেক্টরেট ভবনকে কেন্দ্র করে এখানে পার্ক গড়ে উঠেছে। প্রায় 200 বছরের ইতিহাস এই কালেক্টরেট ভবনের। বর্তমানে একটি দ্বিতল ভবন। লাল রঙের এই ভবনটি দেখলেই চোখ জুড়িয়ে যায়। নানান ফুলের গাছ, পুকুর, পানির ফোয়ারা ও ভাস্কর্যে সুসজ্জিত এর চত্বর। চাষড়া শিব মন্দির। চাষড়া শিব মন্দিরটি 327 বছরের পুরনো। 1696 সালে এটি রাজা মনোহর রায় নির্মাণ করেছেন। মন্দিরের চারপাশে প্রচুর টেরাকোটা বা পোড়ামাটির ফলকের কাজ, আর এজন্যই মন্দিরটি এত চমৎকার দেখতে। মন্দিরটির সামনের দিকে খিলানযুক্ত 3টি দরজা রয়েছে। গদখালি ফুলের রাজ্য। গদখালি ফুলের বাজারকে ফুলের রাজধানী বলা হয়, কারণ সারা বাংলাদেশের 80% ফুল চাহিদা মেটাই এই গদখালি। যশোর জেলার চিকরগাছা ও শার্শা উপজেলার প্রায় 90টি গ্রামে 4000 বিঘা জমিতে ফুলের চাষ হয়। মধুপল্লী বা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, মধুসূদন জাদুঘর, লাইব্রেরি ও সাগরদ্বারের পর্যটন কেন্দ্র সব মিলিয়ে মধুপল্লী। মধুসূদন দত্তের বাড়ি সংলগ্ন রয়েছে সেই বিখ্যাত কপোতাক্ষ নদ। মধুসূদন দত্তের দ্বিতলা বাড়িটি অপূর্ব নির্মাণশৈলীর জন্য তৎকালীন প্রত্নতত্ত্ব বিভাগ এটাকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেন। মধুসূদন দত্তের এই স্মৃতিবিজড়িত জায়গাটি দর্শন করলে অনেক ভালো লাগবে। বেনাপোল স্থলবন্দর। ভারত বাংলাদেশের সীমান্তে একটি অবস্থিত। ভারত বাংলাদেশের স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে এটি পরিচিত। এখান থেকে কলকাতা 80 কিলোমিটার দূরে। যশোর সদর থেকে 40 কিলোমিটার দূরে শার্শা উপজেলায় বেনাপোল স্থলবন্দর অবস্থিত। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন।